ইসলামের সূচনা লগ্নে বারবার রফে দেন করার হুকুম ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন। এখন আমাদের দেশে যে লামাযহাবী ভাইরা আছে, ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই, একটা হাদিস মানে আর একটা মানেই না। ওই যে রফে দেনের ব্যাপারে হাদিস আসছে বুখারী শরীফে, সে একটাকেই দলিল দেখায়, কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওইটা না পড়ে না বুঝে বা সমাজে ফিতনা করতেছে, ঠিক কিনা? বারবার নামাজে হাত তোলার ব্যাপারে যে হাদিস, রফুল ইয়াদাইনের ব্যাপারে হাদিস, এটা বুখারী শরীফে আছে। বর্ণনা করছেন ইবনে ওমর, হযরত ওমরের ছেলে। আর আমরা যে রফে ইয়াদাইন করি না, এটা না করার ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস। একটা হাদিস মানসুখ আর একটা নাসেখ, কথা বুঝতে পারছেন? আমি হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে। আহমদ বিন হাম্বল বিশুদ্ধ সনদে তার মুসনাদে হাদিসটি নকল করছেন, যিনি বুখারীর ওস্তাদ। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলেন, এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর রাসূল দুনিয়াতেই জান্নাতের খোঁজ খবর দিয়েছেন, এরকম আশারায়ে মুবাশশারা 10 জনের পিছনে আমি ইবনে আব্বাস নামাজ পড়েছি, কোনোদিনও দেখি নাই তারা একবার তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলেছেন। এই জন্য আমরা নামাজে একবার হাত তুলি, দ্বিতীয়বার আর হাত তুলি না। ইবনে আব্বাস বলছেন আশারায়ে মুবাশশারার কেউ দ্বিতীয়বার হাত তোলে নাই। আর ইবনে ওমর বর্ণনা করছেন প্রত্যেক নামাজে রুকুতে যাওয়ার আগে, সেজদায় যাওয়ার আগে হাত তুলতে হবে। দোনোটাই সহিহ হাদিস। একটা বর্ণনা করছেন বুখারী, আর একটা বর্ণনা করছেন বুখারীর উস্তাদ। সুবহানাল্লাহ। আমি কি তো আসসালামু আলাইকুম, আমি আপনাদের সামনে রফুল ইয়াদাইন সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রফুল ইয়াদাইন মানে আমাদের দুই দলের দুই রকম ভাবে রফুল ইয়াদাইন করেন, তো আসলে কোনটা সঠিক, তো ডিটেলস ভাবে আজকের আমরা জানবো যে কোনটা সঠিক। তারা রফুল ইয়াদাইন করেন আপনার কানে লতিতে গিয়ে হাত লাগান। তারা হলো মানে আপনারা হানাফি ভাই, যারা আমাদের মাযহাবী ভাই, এবং আমাদের আহলুল হাদিস ভাইরা, তারা কাঁধ বরাবর এবং কান বরাবর এবং কানের লতি বরাবর ওঠান, ঠিক এমনটা ভাবে ওঠান। তো এখন কোনটা সঠিক হবে? দুই দলের দুই রকম ইবাদত করতেছে। তো সঠিকটা জানতে গেলে আমাদের কোরআন এবং হাদিসে চলে যেতে হবে। কোরআন থেকে যখন আমরা দলিল পেয়ে যাব, অবশ্যই সেটা আমরা গ্রহণ করে নেব এবং মানব। কোরআন হাদিস হলো আমাদের দলিল। তো রফুল ইয়াদাইন এখান হাদিস থেকে যদি আমরা জানি, তো হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকবীরি তাহরিমা, যখন আল্লাহর নবী তাকবীরি তাহরিমা আল্লাহু আকবার বলতেন, তখন রফুল ইয়াদাইন তিনি কাঁধ বরাবর এবং কান বরাবর তিনি করতেন। তিনি কাঁধ বরাবর এবং কান বরাবর তিনি রফুল ইয়াদাইন করতেন। এটা বিশ্বনবী বলছেন। তো এখন বিশ্বনবী বলেছেন যে আমি যেটা বলি তোমরা সেটা করো, আর আমি যেটা করি তোমরা সেটা করো, এবং আমি যেটা মানা করি সেটা থেকে তোমরা বর্জন থাকো। ইবনে মাজার 1 নম্বর হাদিস, আমি যা করেছি তোমরা তাই করো, আর আমি যা করিনি তা থেকে তোমরা বর্জন থাকো। এখানে সূরা নেসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমার রাসূলের মতন ইবাদত না হলে আমি মানুষকে জান্নাতে দিব না। তাই খেতে খামারে নাঙলে চাষিতে জীবিকা নির্বাহ দে চলা দে ফেরা দে যা যখন যতটুকু যেমন ভাবে করেছে তেমন ভাবেই করলে আমি তখন তাদেরকে জান্নাতে দিব। তো রাসূল এইভাবে করেছেন। দলিল বুখারীর 735 নম্বর থেকে 36 থেকে 39 নম্বর হাদিসে রফুল ইয়াদাইন আল্লাহর নবী কাঁধ বরাবর এবং কান বরাবর করতেন।
তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ বরাবর এবং কান বরাবর রফুল ইয়াদাইন করতেন। হাদিস নাম্বার 735 থেকে 36 থেকে 39 নম্বর হাদিসে আল্লাহর নবীজি এই বর্ণনা দিয়েছেন, সহিহ হাদিস। এখন দেখেন, আপনার আরো যদি আপনি হাদিসে চলে যান, তাহলে বুখারীর 828 নম্বর হাদিসে রফুল ইয়াদাইন বিশ্বনবী কাঁধ বরাবর এবং কান বরাবর করতেন। যদি আপনি আরো হাদিসে চলে যান, তাহলে আপনার মেশকাতের আপনার 791 থেকে 90 নম্বর হাদিসে এবং 92 নম্বর হাদিসেও বলা আছে আল্লাহর নবী রফুল ইয়াদাইন কাঁধ বরাবর এবং কান বরাবর করতেন। এইভাবে আল্লাহর নবীজি করতেন। তারপরে আমাদের যেই হাদিসগুলো যদি সহিহ হাদিস থাকে, তো অবশ্যই এটা আমরা গ্রহণ করব। যদি সহিহ হাদিস আমরা পেয়ে যাই, অবশ্যই সেটা আমরা গ্রহণ করব। তো সহিহ হাদিস থাকতে যদি আর অন্য কোনো হাদিস মানে অন্য ইবাদত করা হয়, সেটা মিথ্যা হয়ে যায়। সত্যর পরে একমাত্র মিথ্যা। সূরা ইউনূসের 32 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেছেন। সত্যের পরে যদি তুমি মিথ্যা বলতে যাও, তাহলে সেটাকে মানে ধরা পড়ে যাবে তুমি মিথ্যা বলেছো। তো সত্যের পরে একটাই কথা হয়, সেটা মিথ্যা। তো তাহলে আমরা আজকের থেকে রফুল ইয়াদাইন করব কাঁধ বরাবর এবং কান বরাবর। আমরা হাদিস পাওয়ার পরেও যদি আমরা উল্টোটা করি, তাহলে আপনারা মানে আমরা জিন্দেগি তো হেদায়েত পাবো না। রাসূলের তরিকায় যদি আমরা না করি, তো অবশ্যই তো আমরা হেদায়েত পাবো না। এটা আমাদের সবসময় ব্রেনটে রাখতে হবে যে রাসূলের তরিকা আমাদের ছেড়ে দিলে অবশ্যই শয়তান আমাদের বসে আমাদের ইবাদতের সহযোগিতা করবে, শয়তান। আর শয়তান কোনোদিন আদম সন্তানের ভালো চান না, তিনি আমাদের সবসময়ের জন্য শত্রু। এটা সবসময় মনে রাখবেন, রাসূলের পথ ছাড়বেন না। আর রাসূলের তরিকাই হলো আমাদের সুন্নাত এবং রাসূলের পথ হলো আমাদের ধরে রাখতে হবে। এটাই আমাদের সুন্নাত এবং জান্নাতে যাওয়ার পথ হলো রাসূলের তরিকা। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।